হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। পার্ট 1-এ বেশ কিছু 50টি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং পার্ট 2-এ আরো বেশ কিছু 50টি প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পার্টিকুলার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে নিউ সিলেবাস আছে সেই নিউ সিলেবাসের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন প্রশ্ন এর আগে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে এসেছে বিভিন্ন প্রশ্ন, এবং সামনের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বাদবাকি বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার থেকে আরো গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের টপিক ওয়াইজ বিভিন্ন জিকে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গ আর্ট অ্যান্ড কালচার থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ধামসা মাদল কোন সম্প্রদায়ের বাদ্যযন্ত্র? অপশন এ হচ্ছে সাঁওতালি, অপশন বি হচ্ছে বাউল, অপশন সি হচ্ছে রাজবংশী, অপশন ডি হচ্ছে কৈবর। যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ধামসা ও বাদল হচ্ছে অপশন এ সাঁওতাল সম্প্রদায়ের বাদ্যযন্ত্র। নেক্সট হচ্ছে বাউল সম্রাট নামে কে পরিচিত? অপশন কি আছে? লালন ফকির, গৌর কতন, শীতল বাউল এবং অপশন ডি হচ্ছে স্বরূপানন্দ। তো বাউল সম্রাট নামে পরিচিত হচ্ছে অপশন এ লালন ফকির। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের বিভিন্ন প্রশ্নই কিন্তু আপনারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা হবে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। নেক্সট হচ্ছে যামিনী রায় কোন শিল্পের সাথে যুক্ত ছিল? অর্থাৎ নিচে যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে, যেমন নাচ গাইছে, নাটক, পেন্টিং, এই সমস্ত শিল্পের মধ্যে যামিনী রায় কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যামিনী রায় কিন্তু পেন্টিং অর্থাৎ চিত্রকলা শিল্পের সাথে কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে ছৌ নৃত্য কোন জেলার সাথে সবচেয়ে বেশি যুক্ত? অর্থাৎ অপশন দিয়ে দেওয়া আছে পুরুলিয়া, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর। এই চারটি জেলার মধ্যে ছৌ নৃত্য কোন জেলার সাথে সবচেয়ে বেশি যুক্ত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুরুলিয়া জেলার সাথে কিন্তু সবচেয়ে বেশি যুক্ত হচ্ছে ছৌ নৃত্য। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের গম্ভীরা নৃত্য মূলত কোন জেলার জনপ্রিয়? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষাতে কমন পেতেই পারেন। এবং এই প্রশ্নটার জন্য অপশন দিয়ে দেওয়া আছে বীরভূম, মালদা, বাঁকুড়া, আলিপুরদুয়ার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গম্ভীরা নৃত্য মূলত মালদা জেলায় কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়। নেক্সট হচ্ছে ঝুমুর কোন ধরনের শিল্প? অপশন কি আছে? লোকনৃত্য, লোকগান, নাট্যকলার শাখা, বাদ্যযন্ত্র। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঝুমুর কিন্তু লোকনৃত্য ধরনের একটি শিল্প এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খুবই পরিচিত। নেক্সট হচ্ছে বাউল গানের আদি কেন্দ্র কোন জেলা? অপশন কি আছে? অপশন এ হচ্ছে বীরভূম, অপশন বি হচ্ছে নদিয়া, উত্তর দিনাজপুর, কোচবিহার। তো বাউল গানের আদি কেন্দ্র হচ্ছে অপশন এ, বীরভূম। পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যে মুখোশ অত্যন্ত গুরুত্বপূর্ণ? অপশন এ হচ্ছে ঝুমুর, অপশন বি হচ্ছে ছৌ, অপশন সি হচ্ছে টুসু, অপশন ডি হচ্ছে বাউল। তো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের লোকনৃত্যের মধ্যে মুখোশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অপশন বি, ছৌ লোকনৃত্যের জন্য। অর্থাৎ ছৌ লোকনৃত্যে কিন্তু মুখোশ অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেক্সট হচ্ছে টুসু কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত নৃত্য? অপশন কি আছে? একটা হচ্ছে পৌষ সংক্রান্তি, দুর্গাপূজা, অপশন সি মহরম, অপশন ডি রাখি বন্ধন। তো টুসু হচ্ছে অপশন এ, পৌষ সংক্রান্তি উৎসবের সঙ্গে সম্পর্কিত একটি নৃত্য এবং প্রধানত আদিবাসীরা কিন্তু এই পৌষ সংক্রান্তির দিন টুসু নৃত্য করে থাকে। নেক্সট হচ্ছে গাজনের গান কোন দেবতার পূজা উপলক্ষে গাওয়া হয়? অপশন আছে শিব, বিষ্ণু, গণেশ, সূর্য। তো গাজনের গান প্রধানত অপশন এ, শিব দেবতার পূজা উপলক্ষে কিন্তু গাওয়া হয়। নেক্সট হচ্ছে কীর্তন কোন ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত? অপশন কি আছে? অপশন এ হচ্ছে বৈষ্ণব, অপশন বি হচ্ছে শৈব, অপশন সি হচ্ছে শাক্ত, অপশন ডি হচ্ছে জৈন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কীর্তন কিন্তু বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাটিয়ালি গান কোন পরিবেশে গাওয়া হয়? অপশন কি আছে? অপশন এ হচ্ছে নদীতে নৌকা বাইতে বাইতে, অপশন বি হচ্ছে কৃষি কাজ করতে করতে, অপশন সি হচ্ছে উৎসবের সময়,
এবং অপশন ডি হচ্ছে রাজার দরবারে। তো ভাটিয়ালি গান গাওয়া হয় নদীতে নৌকা বাইতে বাইতে ভাটিয়ালি গান কিন্তু গাওয়া হয়। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের বিভিন্ন প্রশ্নে কিন্তু আপনারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাতে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য কার লেখা? অপশন কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা। পরবর্তী প্রশ্ন হচ্ছে এবং এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি কিন্তু মহাভারতের চরিত্র অবলম্বনে কিন্তু লেখা হয়েছিল। নেক্সট হচ্ছে আলকাপ গান প্রধানত কোন উৎসবে গাওয়া হয়? অপশন এ আছে চৈত্র সংক্রান্তি, অপশন বি হচ্ছে দুর্গাপূজা, অপশন সি হচ্ছে কালী পূজা, অপশন ডি হচ্ছে দোলযাত্রা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আলকাপ গান কিন্তু প্রধানত চৈত্র সংক্রান্তির যে উৎসব হয় সেখানে কিন্তু গাওয়া হয়। নেক্সট হচ্ছে টুসু গান কোন অঞ্চলে সব থেকে বেশি জনপ্রিয়? তো অপশন কি আছে? অপশন এ হচ্ছে জঙ্গলমহল, অপশন বি হচ্ছে রায়গঞ্জ, অপশন সি হচ্ছে কোচবিহার, অপশন ডি হচ্ছে হাওড়া। এবং এই টুসুকে কেন্দ্র করে আরেকটি প্রশ্ন কিন্তু এর আগে আপনাদের কাছে তুলে ধরেছিলাম, সেই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ জঙ্গলমহল অঞ্চলে এই টুসু গান কিন্তু খুবই জনপ্রিয়, অর্থাৎ টুসু গান। নেক্সট হচ্ছে দোকরা শিল্প কোন জেলার বিখ্যাত শিল্প? অপশন এ হচ্ছে নদিয়া, অপশন বি হচ্ছে বাঁকুড়া, অপশন সি হচ্ছে হুগলি, অপশন ডি হচ্ছে মুর্শিদাবাদ। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো ডোকরা শিল্প অপশন বি বাঁকুড়া জেলার কিন্তু একটি বিখ্যাত শিল্প। পরবর্তী প্রশ্ন হচ্ছে টেরাকোটা শিল্প কোন মন্দিরে সবচেয়ে বিখ্যাত? অপশন কি আছে? দক্ষিণেশ্বর, কালীঘাট, বিষ্ণুপুর, তারাপীঠ। খুবই কমন একটি প্রশ্ন। তো টেরাকোটা শিল্প প্রধানত বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে সেই সমস্ত মন্দিরে সবচেয়ে বিখ্যাত এবং বিষ্ণুপুরেই কিন্তু এই টেরাকোটা শিল্পটি দেখা যায় এবং বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প কিন্তু বিশ্ববিখ্যাত, বিশ্ব প্রসিদ্ধ। নেক্সট হচ্ছে পদাবলী কীর্তন এর মূল রচয়িতা কারা? অর্থাৎ যে পদাবলী কীর্তন আছে তার মূল রচয়িতা কারা ছিলেন? অপশন এ হচ্ছে চণ্ডীদাস ও বিদ্যাপতি, অপশন বি হচ্ছে দীনবন্ধু মিত্র, অপশন সি হচ্ছে রামায়ণকার কবি, অপশন ডি হচ্ছে আধুনিক কবি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ চণ্ডীদাস ও বিদ্যাপতি, এরা ছিলেন পদাবলী কীর্তনের মূল রচয়িতা। আর এই প্রশ্নটা আপনারা কিন্তু ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা এবং এই প্রশ্নটা কিন্তু অবশ্যই এবং এই প্রশ্নটা কিন্তু আপনারা গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাতে কমন পেতেই পারেন এবং এই প্রশ্নটা কিন্তু খুব ভালো একটি প্রশ্ন। নেক্সট হচ্ছে মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? অপশন এ হচ্ছে রবীন্দ্রনাথ, অপশন বি হচ্ছে বঙ্কিমচন্দ্র, অপশন সি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে আনন্দমঠের লেখককে, অর্থাৎ যে বিখ্যাত গ্রন্থ আনন্দমঠ এটি কে লিখেছিলেন? অপশন এ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আনন্দমঠের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এই আনন্দমঠ থেকে কিন্তু বন্দে মাতরম সঙ্গীতটি কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে দেবদাস উপন্যাস কার লেখা? খুবই ভালো একটি প্রশ্ন। অপশন এ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু দেবদাস উপন্যাসটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী কার রচনা? খুবই ভালো একটি প্রশ্ন। অপশন এ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সি হচ্ছে সমরেশ বসু, অপশন ডি হচ্ছে মহাশ্বেতা দেবী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু পথের পাঁচালী রচনা করেছেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে চোখের বালি কার সৃষ্টি, অর্থাৎ চোখের বালি কে লিখেছিলেন? অপশন এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি হচ্ছে চোখের বালি। তো নেক্সট হচ্ছে বনলতা সেন কবিতার রচয়িতাকে? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। অপশন কি দেওয়া আছে সেটা হচ্ছে জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সুকান্ত। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ জীবনানন্দ দাশ কিন্তু বনলতা সেন কবিতার রচয়িতা। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী থিয়েটারের নাম কি? অপশন কি আছে? একটা হচ্ছে পটনাচ, যাত্রা, ভাডুয়াল, চৌ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি যাত্রা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী একটি থিয়েটার। পরবর্তী প্রশ্ন হলো আধুনিক রঙ্গমঞ্চের জনক বা আধুনিক বাংলা নাটকের জনক কে? এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং খুবই কমন যোগ্য একটি প্রশ্ন। তো অপশন আছে গিরিশচন্দ্র ঘোষ, অপশন বি হচ্ছে দীনবন্ধু মিত্র, অপশন সি হচ্ছে অমৃতলাল বসু, অপশন ডি হচ্ছে রাঙ্গুলাল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গিরিশচন্দ্র ঘোষ কিন্তু আধুনিক বাংলার নাটকের জনক বা
আধুনিক রঙ্গমঞ্চের জনক। নেক্সট হচ্ছে নীল দর্পণ নাটক কে রচনা করেন? এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস পেপার যদি আপনারা ঘাঁটেন সেখানে কিন্তু এই প্রশ্নটি আপনারা দেখতে পাবেন, যেখানে অপশন কি কি দেওয়া আছে। একটা হচ্ছে দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র, অপশন বি হচ্ছে বঙ্কিম এবং অপশন ডি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দীনবন্ধু মিত্র কিন্তু নীলদর্পণ নাটকটি রচনা করেন। নেক্সট হচ্ছে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? অপশন এ হচ্ছে অপরাজিত, পথের পাঁচালী, চারুলতা এবং দেবী। সঠিক উত্তর হচ্ছে পথের পাঁচালী, অর্থাৎ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালী এবং এই পথের পাঁচালীর জন্যই তিনি কিন্তু অস্কার পুরস্কার জিতেছিলেন। নেক্সট হচ্ছে হীরক রাজার দেশে কে পরিচালনা করেছেন? অপশন কি কি দেওয়া আছে। একটা হচ্ছে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হীরক রাজার দেশে পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। নেক্সট হচ্ছে আগন্তুক ছবির পরিচালক কে ছিলেন? অপশন কি কি আছে। একটা হচ্ছে তপন সিনহা, অপশন এ, অপশন বি হচ্ছে মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক। তো আগন্তুক ছবির পরিচালক ছিলেন অপশন সি, সত্যজিৎ রায়। নেক্সট হচ্ছে তারাপীঠ কিসের জন্য বিখ্যাত? অপশন এ হচ্ছে শিবতীর্থ, অপশন বি হচ্ছে সতীপীঠ, অপশন সি হচ্ছে জৈন তীর্থ, অপশন ডি হচ্ছে গুরুদ্বারা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তারাপীঠ হচ্ছে 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ, অর্থাৎ তারাপীঠ হচ্ছে সতীপীঠের জন্য খুবই বিখ্যাত। নেক্সট হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির কে নির্মাণ করেন? অপশন আছে রানী রাসমণি, অপশন বি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অপশন ডি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দক্ষিণেশ্বরের কালী মন্দির রানী রাসমণি কিন্তু নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে বাংলা চিত্রকলার শান্তিনিকেতন শৈলী কার নেতৃত্বে বিকশিত? অপশন এ হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে নন্দলাল বসু, অপশন সি হচ্ছে যামিনী রায়, অপশন ডি হচ্ছে রামকিঙ্কর বৈজক। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাংলা চিত্রকলার শান্তিনিকেতনের যে শৈলী সেটি কিন্তু প্রধানত নন্দলাল বসুর নেতৃত্বে কিন্তু বিকশিত হয়েছিল। নেক্সট হচ্ছে পথের পাঁচালী চলচ্চিত্র কোন সাহিত্যিকের কাজ অবলম্বনে তৈরি করা হয়েছিল? অপশন এ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বি হচ্ছে তারাশঙ্কর, অপশন সি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পথের পাঁচালী চলচ্চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পথের পাঁচালী উপন্যাস ছিল সেটাকে কেন্দ্র করে কিন্তু পথের পাঁচালী চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল এবং এই পথের পাঁচালী উপন্যাস কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, অর্থাৎ পথের পাঁচালী চলচ্চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্যিকের কাজ অবলম্বনে কিন্তু নির্মাণ করা হয়েছিল। নেক্সট হচ্ছে তাঁত শিল্প সবচেয়ে কোথায় বেশি প্রসিদ্ধ? অপশন কি কি আছে। নদিয়ার ফুলিয়া, অপশন বি হচ্ছে বাঁকুড়া, অপশন সি হচ্ছে হাওড়া, অপশন ডি হচ্ছে মালদা। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তাঁত শিল্প সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে অপশন এ, নদিয়ার ফুলিয়াতে। তো নেক্সট হচ্ছে সোলার কাজ কোন জেলার সব থেকে বেশি বিখ্যাত? অপশন কি কি আছে। অপশন এ হচ্ছে নদিয়া, অপশন বি হচ্ছে মেদিনীপুর, অপশন সি হচ্ছে মুর্শিদাবাদ, অপশন ডি হচ্ছে বাঁকুড়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সোলার কাজ কিন্তু মুর্শিদাবাদ জেলায় খুবই বিখ্যাত। নেক্সট হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ কোথায় নির্মিত রয়েছে? অপশন কি কি আছে। অপশন এ হচ্ছে মেদিনীপুর, অপশন বি হচ্ছে মুর্শিদাবাদ, অপশন সি হচ্ছে নদিয়া, অপশন ডি হচ্ছে বাঁকুড়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাজারদুয়ারি প্রাসাদ কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত। নেক্সট হচ্ছে বেলুর মঠ কোন নদীর তীরে অবস্থিত? খুবই ভালো একটি প্রশ্ন। অপশন এ হচ্ছে হুগলি নদী, অপশন বি হচ্ছে দামোদর, অপশন সি হচ্ছে অজয়, অপশন ডি হচ্ছে মহানন্দা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বেলুর মঠ কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে শান্তিনিকেতনে কোন বার্ষিক উৎসব খুবই বিখ্যাত? অপশন এ হচ্ছে বসন্ত উৎসব, অপশন ডি হচ্ছে পথনাট্য, অপশন সি হচ্ছে গাজন উৎসব, অপশন ডি হচ্ছে মনসার পাঁচালী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শান্তিনিকেতনে কিন্তু বসন্ত উৎসব এটি হচ্ছে শান্তিনিকেতনের একটি বার্ষিক উৎসব এবং এটি কিন্তু খুবই বিখ্যাত। নেক্সট হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন শহরে অবস্থিত? অপশন এ হচ্ছে হাওড়া, অপশন বি হচ্ছে কলকাতা, অপশন সি হচ্ছে দার্জিলিং, অপশন ডি হচ্ছে নদিয়া। সঠিক উত্তর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো চারণ কবি কবিতাটির অনুবাদক কে? অপশন এ হচ্ছে জীবনানন্দ দাস, অপশন বি হচ্ছে শঙ্খ ঘোষ, অপশন সি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, অপশন ডি হচ্ছে বুদ্ধদেব বসু। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চারণ কবি কবিতাটির অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ। নেক্সট হচ্ছে বাউল গান যেটি গাওয়া হয় তার প্রধান যন্ত্রের নাম কি? অপশন কি কি দেওয়া আছে। অপশন এ হচ্ছে একতারা, অপশন বি হচ্ছে বাঁশি, করতাল, অপশন ডি হচ্ছে ঢোল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাউল গানের জন্য যে যন্ত্রটি গান গাওয়ার সময় ব্যবহার করা হয় সেটির নাম হচ্ছে একতারা, অর্থাৎ বাউল গানের প্রধান যন্ত্রই হচ্ছে একতারা। নেক্সট হচ্ছে কীর্তন কোন ভাষার প্রভাবে বিকশিত?
অপশন কি কি আছে? অপশন এ হচ্ছে সংস্কৃত, অপশন বি হচ্ছে অবহট্ট, অপশন সি হচ্ছে পালি, অপশন ডি হচ্ছে তামিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কীর্তন কিন্তু সংস্কৃত ভাষার প্রভাবে বিকশিত। নেক্সট হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যে বাসভবন আছে তার নাম কি? অপশন এ হচ্ছে উদয়ান, অপশন বি হচ্ছে শ্যামলী, অপশন সি হচ্ছে উত্তরায়ণ, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উত্তরায়ণ। নেক্সট হচ্ছে হুগলি ইমামবাড়া কে নির্মাণ করেন? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আপনারা কমন পেতেই পারেন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে। যেখানে অপশন আছে হাজি মুহম্মদ মুহসিন, অপশন বি হচ্ছে শেরশাহ, অপশন সি হচ্ছে আলীবর্দী, অপশন ডি হচ্ছে নবাব সিরাজ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাজি মুহম্মদ মুহসিন কিন্তু হুগলিতে যে ইমামবাড়া আছে সেটা কিন্তু নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে মনসা মঙ্গলের কবিকে অর্থাৎ মনসা মঙ্গল কে লিখেছিলেন? অপশন এ হচ্ছে বিজয়গুপ্ত, অপশন বি হচ্ছে দীনবন্ধু মিত্র, অপশন সি হচ্ছে কৃষ্ণচন্দ্র, অপশন ডি হচ্ছে ভারতী। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিজয়গুপ্ত কিন্তু মনসা মঙ্গলের কবি। নেক্সট হচ্ছে চণ্ডীমঙ্গলের কবিকে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগেটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে অপশন আছে কেশব সেন, মুকুন্দরাম চক্রবর্তী, অপশন সি হচ্ছে বিদ্যাপতি, অপশন ডি হচ্ছে কমলাকান্ত। তো চণ্ডীমঙ্গলের কবি হচ্ছে অপশন বি, মুকুন্দরাম চক্রবর্তী। নেক্সট হচ্ছে ভাদু নৃত্য প্রধানত কোন ঋতুতে পরিবেশিত হয়? অপশন এ হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, বসন্তকাল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভাদু নৃত্য প্রধানত বর্ষাকালে পরিবেশিত হয়। নেক্সট হচ্ছে পুতুল নাচে মোট কত ধরনের পুতুল ব্যবহৃত হয়? অপশন এ হচ্ছে 2 ধরনের, অপশন বি হচ্ছে 3 ধরনের, অপশন ডি হচ্ছে 4 ধরনের, অপশন সি হচ্ছে 5 ধরনের। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পুতুল নাচে মোট 3 ধরনের পুতুল কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন উপজাতি সম্প্রদায় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে? অপশন এ হচ্ছে মাল পাহাড়িয়ারা, অপশন বি হচ্ছে ভুইয়া, অপশন ডি হচ্ছে মুন্ডা, অপশন সি হচ্ছে ভুটিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গের ভুটিয়া উপজাতি সম্প্রদায় কিন্তু বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। তো এই ছিল পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার থেকে পার্ট 2 এ 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এই প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ এর আগে পার্ট 1 এ যে 50টা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং পার্ট 2 এ যে কটা 50টি প্রশ্ন তুলে ধরলাম, এই প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ এই 100টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো ভিডিওই যারা যারা কমপ্লিট দেখবেন তারা অবশ্যই এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু কমন পেতেই পারেন। আশা রাখবো যদি কমন পান সেক্ষেত্রে সেই প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা করে আসতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন। যদি চ্যানেলে জয়েন হয়ে যান সেক্ষেত্রে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালের পিডিএফ এবং বিভিন্ন ধরনের জব আপডেট থেকে শুরু করে বিভিন্ন জবের নোটিফিকেশন আপনারা কিন্তু সেই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং মান্থলি বেসিসে মক টেস্ট আপনারা কিন্তু দিতে পারবেন। তো চ্যানেলে জয়েন হওয়ার জন্য লিংক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দেবো। যারা যারা চ্যানেলে জয়েন হতে আগ্রহী আছে তারা চ্যানেলে জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।